এই দাঁড়া দাঁড়া এই লাইনটাকে ইয়া করে লাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদ আসর সান্তার স্টেশন জামে মসজিদ এবং জামিয়া মাদ্রাসা থেকে এই মাত্র ফ্রান্স কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাংকের চিত্রের প্রতিবাদ কর্মসূচি আয়োজন করছে। এই আয়োজন কর্মসূচির র্যালি বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে র্যালিটি মুক্তিযোদ্ধা চত্বরের দিকে যাচ্ছে। আপনারা ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে র্যালিটি সান্তার মুক্তিযোদ্ধা চত্বরের দিকে অগ্রসর হচ্ছে এবং গোটা আদমদীঘি থানা তৌহিদি জনতা সেখানে সমবেত হবেন এবং সেখান থেকে র্যালি এবং প্রতিবাদ মিছিল বের করবেন। একটু আনার আস্তে আসেন। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রান্স কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি ব্যঙ্গ প্রতিবাদে আর সান্তার জামিয়া আরবিয়া মাদ্রাসা থেকে একটা বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল বের হয়েছে। দেখতেই পাচ্ছেন গোটা বাংলাদেশ আজ খুবই দাঁড়িয়েছে। তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সান্তার স্টেশন মুক্তিযুদ্ধ মার্কেটের সামনে সব তাওহীদি জনতা অবস্থান করছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লি এখানে সমবেত হয়েছেন।
আগায় নিয়ে আসেন, ভাইকে একটু আগায় নিয়ে আসেন। আপনার একটু প্রসেস এলাকা বড় করে নেই, বড় করে নেই। পিছনে যারা আছে সামনে চলে আসেন ভাই, পিছনে যারা আছে সামনে চলে আসেন, আমরা সামনে চলে আসেন, আর একটু প্রশস্ত হয়ে যায় ভাই। যে বক্তাগুলো যারা আপনারা সবাই একটু পিছনে চলে যান, গাড়ি সামনাসামনি করে দাও, আর চলাবো না, তারাই লাইভে দেখতে পাবেন এবং শেয়ার করতে পারেন। পিছনে যারা আছি সামনে চলে আসি, যারা বক্তব্য দিবে তারা শুধু এখানে থাকবে, আর পিছনে গুলো সবাই সামনে চলে আসি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত তাওহীদি জনতা, আমরা সকলেই অবগত আছি গত 1 মাস পূর্বে রাসূলের দুশমন, বিশ্বের মুসলিম জাতির দুশমন, ইউরোপের প্যারিস ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে গোটা বিশ্বের মুসলিম জাতির অন্তরে রক্তক্ষরণ শুরু করে দিয়েছে। তাই যখন রাসূলের অপমান শুরু হবে, কোন মুসলমান থাকতে পারে না, কোন মুসলিম জাতি চুপ করে থাকতে পারে না। ধারাবাহিকতায় আজকে সান্তাহার আদমদিঘি উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে এই ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত জ্বালাময়ী বক্তব্য নিয়ে আসছেন সান্তাহার দারুল উলুম মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মুহাদ্দিস নাজিমে তালিমাত আলহাজ হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. আজ সারা বিশ্বে ফ্রান্স কর্তৃক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে সারা মুসলিম উম্মাহর হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা জানাতে চাই, ইউ আর মুসলিম, ইউ আর মুসলিম, আমরা সকলে মুসলমান। আওয়ার লাইফ ইজ মুহাম্মদ, আওয়ার হার্ট ইজ মুহাম্মদ। মুসলমান, আমাদের জীবন হচ্ছে, আমাদের প্রাণ হচ্ছে, আমাদের সবকিছু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসি। সারা বিশ্ব মুসলিম থেকে আমরা উঠাইতে চাই, সারা বিশ্বের সমস্ত কাফের জাতিদেরকে জানাতে চাই, আমাদের মুসলমানের এক ফোঁটা রক্ত কণিকা প্রবাহ থাকা সময় পর্যন্ত আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করব, তার হয়ে আমরা সহ্য করতে পারবো না ইনশাআল্লাহ। সকলকে সমস্ত প্রতিবাদ করার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আলহাজ হযরত মাওলানা মুফতি ইলিয়াস সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على أهلها أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. উপস্থিত উলামায়ে কেরাম, তাওহীদি ইমানি জনতা, আজকে ফ্রান্স সরকার কর্তৃক আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র স্বরূপ কার্টুন প্রদর্শনীর মাধ্যমে
সারা বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে। আমরা মুসলমান জাগ্রত, পূর্বে যেভাবে জাগ্রত ছিলাম এখনো জাগ্রত আছি, কিয়ামত পর্যন্ত মুসলমান জাগ্রত থাকবে ইনশাআল্লাহ। অবস্থাতেই এই কাফের মুশরিকদের প্রতি আমরা আবারও জানাই দিতে চাই, তোমাদেরকে যেভাবে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের পক্ষ থেকে বদদোয়া এবং নিন্দা জ্ঞাপন করা হইতেছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি সারা বিশ্বের মুসলমানদের কাছে হাত জোর করে ক্ষমা না চাইবে। আমরা যেভাবে আজকে এভাবে প্রতিবাদের জন্য সমবেত হয়েছি, আপনারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করবেন ভবিষ্যতে কখনো যদি প্রয়োজন হয় আরো বেশি করে আমরা শক্ত প্রোগ্রাম দিতে বাধ্য হব। আমরা বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন রাখতে চাই, আপনি যেভাবে গতকাল মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে একটি নিন্দা জ্ঞাপন করেছেন, আমরা চাই 18 কোটি মুসলমানের আপনি প্রধানমন্ত্রী, সে হিসেবে বাংলাদেশের সংসদীয় নিন্দা প্রস্তাব পাশ করে আপনি দেখিয়ে দেন যে শুধু আপনিই মুসলমান না, আপনি 18 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী। বিলম্বে আপনি এই কাজটি করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা হেলাল কাসিমি সাহেব, হাশিমি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আদমদীঘি থানা কর্তৃক এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি এবং আমার সামনে দিন দৌড়ে মুসলমান এবং মাদ্রাসার ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অবগত আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো যে ইসলাম বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, এটা আজকে নতুন কোনো কিছু না। ওই কাফের বেঈমানদের ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ। এরা কিছুদিন পর পর একটা করে ইস্যু তৈরি করে যাতে মুসলমানদের ইমানি জজবা নিয়ে তারা মাঠে ময়দানে নামে, আর এই মুসলমানদেরকে জঙ্গি আখ্যায়িত দিয়ে সারা দুনিয়ার যেগুলো সংখ্যালঘু মুসলমান দেশ আছে এই দেশগুলোতে মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, অত্যাচার চালানো হয়। ঠিক আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ও কাফের বেঈমানেরা, তোমরা হুঁশিয়ার হও। আমরা সেই জাত, আমরা সেই দল, আমাদের বুকের ভিতরে সেই ঈমান আছে যে আমরা, আল্লাহ রাসূল বলে গেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সন্তান-সন্ততি, তোমাদের বাবা, তোমাদের থেকে আমি রাসূল তোমাদের কাছে প্রিয় বেশি না হব, তোমরা মুসলমান হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। বলে গেছেন এই মুসলমানদের বুকের ভিতরে যে আগুন জ্বালিয়ে দিয়েছে, এই আগুনে ইহুদি খ্রিস্টান অপশক্তি মুশরিকেরা ধ্বংস হয়ে যাবে। আজকে দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাতিলুহুম আইম্মাতাল কুফর, এই কুফরের শয়তান এই ইমামদেরকে তোমরা কি করো, প্রতিহত করো, তাদেরকে প্রতিহত করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আজকে সারা দুনিয়ার ইমামতি করতেছে আমেরিকা। আজকে এই করোনার মতন ব্যাধি দিয়ে আজকে 2-2.5 লক্ষর মতো সেখানে আমেরিকান জনগণ সেখানে নিহত হয়ে গেছে। কিন্তু আজকে দেখেন সারা বিশ্বে কোন একজন আলেমের গায়ে, কোন একজন আলেমের মধ্যে কোন করোনার চিহ্ন আসেনি। এই কাফেররা যত ষড়যন্ত্র করে, আল্লাহর
পক্ষ থেকে তারা ধ্বংস হবে, তাদের ধ্বংস অনিবার্য। আর মুসলমান আল্লাহর দল আল্লাহর পক্ষে থাকবে, আল্লাহর দলের জন্য, আল্লাহর দিনের জন্য মুসলমানরা সবসময় তৈরি থাকবে। তো আমরাও বলতে চাই যে যখনই আপনাদের প্রয়োজন হবে আমরা আহ্বান করব, আমাদের মুরব্বীরা আহ্বান করবে, ইনশাআল্লাহ আমরা সকলের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভিডিও সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব, মুহাদ্দিস, সান্তাহার দারুল উলুম মাদ্রাসা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله المولانا العظيم. সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতা, আমরা সকলে অবগত আছি যে ফ্রান্স আমাদের কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি ব্যঙ্গচিত্র করে আল্লাহর রাসূলকে কষ্ট দিয়ে আমাদের কলিজায় আঘাত করেছে। সুতরাং যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে বলেছে, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে লানত আর অভিশাপ তাদের উপর নিক্ষিপ্ত করে এবং তাদের জন্য পরকালে কষ্টদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল থেকে আমি দুটি কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে, আজকের এই সমাবেশে আমরা সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিতে চাই যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাই এবং আমরা পাশাপাশি এই আবেদন রাখবো যে ফ্রান্সকে সারা বিশ্বের মুসলমানের নিকট অবশ্যই প্রকাশ্যে স্পষ্ট ভাষায় ক্ষমা চাইতে হবে। পর্যন্ত ক্ষমা না চাইলে আমরা ফ্রান্সের পণ্যকে অবশ্যই বর্জন করব। এই শিক্ষা আমাদেরকে বদর দিয়েছে, কারণ বদরের পূর্বে যখন নাকি কাফেররা শাম থেকে ব্যবসার মাল নিয়ে মক্কায় বেশি দামে বিক্রি করে লাভ করে, সেই লাভের টাকা বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে হাতিয়ার আর তলোয়ার কিনে মুসলমানদেরকে মেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের ব্যবসাকে বন্ধ করে দাও, তাদের পণ্যকে বর্জন করো, তাদের শক্তি নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে আজকেও আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, ফ্রান্সের পণ্য বর্জন করে তাদের অর্থনৈতিক শক্তিকে আমরা ধ্বংস করে দেব, সকল প্রকার শক্তিকে আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে জ্বালাময়ী বক্তব্য নিয়ে আসছেন সান্তাহার আদমদিঘি মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব। হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান, আজকে ওয়াজ করার সময় না, আপনাদেরকে একটি সুসংবাদ জানিয়ে দিতে চাই। আজকে 200 কোটি মুসলমানের অন্তরে আগুন লাগিয়ে ফ্রান্স দেখতে চাচ্ছে যে মুসলমানের স্পন্দের মধ্যে কি ব্যথা বা কি দরদ। আজকে আমি পুরা বাংলাদেশের মুসলিম তৈরি জনতাকে জানিয়ে দিতে চাই যে সমস্ত ফ্রান্সের পণ্য বন্ধ করতে হবে এবং এই পণ্য যারা কিনবেন তারা মুসলমান দরদি হতে পারেন না। আজকে বাংলাদেশ সরকারকে আমরা জানাতে চাই, আপনি বারবার করে মক্কা মদিনা হজ করেন, আপনি বাংলাদেশের 16 কোটি মুসলমানের আপনি একজন নেত্রী। আপনাকে জানিয়ে দিতে চাই, আজকে ফ্রান্সের দূতাবাস বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে হবে। ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে বন্ধ করতে হবে। বাংলাদেশের সমস্ত দূত ফ্রান্সের থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। এই ঘোষণা দিয়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সমস্ত
ফ্রান্সের পণ্যের টাকা দিয়ে আজকে আমাদের নবীর ব্যাংক চিত্র করে মুসলমানকে পরীক্ষা করতেছে মুসলমানের ইমানের চেতনা কতটুকু। এই জন্য আজকে এলাকাবাসীকে জানিয়ে দিতে চাই, আজ থেকে তওবা করবেন, ফ্রান্সের পণ্য আমরা খরিদ করব না। যখন এই নবী প্রেমিক ডাক আসবে, আমাদের চাল থেকে, আমাদের পান থেকে, আমাদের জীবন থেকে নবী আমাদের কাছে দামি। আমরা মরতে জানি, আমরা মারতে জানি না। আমরা সবাই মরব কিন্তু মারব না। আজকের এই মিছিলের মধ্যে আমরা শান্তিপূর্ণ মিছিল করব এবং কোন দুষ্কৃত লোক এই মিছিলের মধ্যে যেন প্রবেশ না করে। যদি কেউ প্রবেশ করে, সাথে সাথে আমরা পুলিশ ভাইদের হাতে তাদেরকে সুবদ্ধ করে দিব, যাতে সন্তানবাসী আদর থেকে জানতে পারে শান্তিপূর্ণ মিছিল হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবারে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন 7 নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের এই সমাবেশের সম্মানিত আমার প্রাণপ্রিয় মহাদার এবং মুফতি সাহেব এবং হাবেজ সাহেব গুলো আছেন এখানে, আমার সামনে ইসলাম প্রেমী ভাইরা, আজকে যে প্রতিবাদ সভা হচ্ছে এটা কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ সভা নয়, এটা আমাদের ইমানের প্রতিবাদ সভা। আমি উনি মুফতি মৌলানা না হলেও 2 বার আমার সৌভাগ্য হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছি। কাফেরেরা শুনে রাখুন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে গেলে পাথরও গলে যায়, চোখের পানি রাখা যায় না। আর ব্যঙ্গ চিত্র করছো, তোমাদের যতই অস্ত্র থাক সেই অস্ত্র আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় মুসলমানদের বুকে গুলি চালানো ফুটবে না। আল্লাহর বিনা ইশারায় গুলি বের হবে না, তোমাদের এই অহংকার থাকবে না। তাই তোমাদের সাবধান করে দিতে চাই, মুসলমানদের সাথে তোমরা লাগবে না কখনো। মুসলমানিরা নবী প্রেমিক, নবীর কোন অপমান সহ্য করবে না। এই ধরনের অপমান যদি করতে সাহস পায়, আমাদের বুকে রক্ত দেওয়া হলো, এই অপমানের প্রতিশোধ আমরা নিব। সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের সাথে আমি একত্রতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত কাউন্সিলর সাহেবকে। এ পর্যায়ে ইমান দীপ্ত বক্তব্য নিয়ে আসছেন সান্তাহার দারুল উলুম মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস ও নাইবে মুহতামিম আলহাজ হযরত মাওলানা ফিরোজ আহমদ শাহ সাহেব। আলহাজ হযরত মাওলানা ফিরোজ আহমদ সাহেব। নারে তাকবীর। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم صدقت يا ربنا صدق الله المولانا العظيم চাঁদেরতে সুন্দর তুমি, চাঁদেরতে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি, নবী আমার সাল্লি আলা। আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা ইকরাম, আজিজ তালাবা ও আপামর জনগণ, তৌহিদি জনতা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত রাখার জন্য। সাম্প্রতিক যে ফ্রান্সে ঘটনাটা ঘটেছে এটা আমরা অনেকেই জানি। ফ্রান্সে এবং সারা বিশ্বে একটি সংগঠন আছে ফ্রিডম অফ স্পিচ। তার মধ্যে এই সংগঠনের মাধ্যমে মতামত প্রকাশ করার একটা অধিকার রয়েছে। যার যে আপনি মতামত, এই মতামত প্রকাশ করবে, এটার নাম ওনারা দিয়েছেন ফ্রিডম অফ
স্পিক, তো সংগঠনের মাধ্যমে মতামত প্রকাশ করা হয়। এই মতামত প্রকাশ করতে গিয়ে ফ্রান্সের এক কলেজের বা স্কুলের এক শিক্ষক, সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র এঁকেছে এবং সেটা ছাত্রদের মাঝে এটা প্রকাশ করেছে। তার প্রতিশ্রুতিতে ঘটনা কি ঘটেছে? ঘটনা ঘটেছে ওই স্কুলেরই এক ছাত্র, চেচেন নাগরিক, 18 বছর বয়স, আব্দুল্লাহ নাবরাজ, তার মহব্বত এবং ভালোবাসা প্রতি আঘাত করার কারণে, কলিজায় আঘাত করার কারণে সহ্য না করতে পেরে ওই শিক্ষককে আপনি কয়েকদিনের মধ্যে 10 দিনের মাথায় আপনি তাকে হত্যা করে। এটা ফ্রান্স সরকার পুরাতন যে আপনি তার যে একটা জ্বালা ছিল, এই জ্বালাটা পুনর্জাগরণ হয়েছে 15 সাল ফ্রান্স সরকারের ওই আপনি কি ফ্রান্স সরকারের আপনি কি স্কুল বা কলেজের এই আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করেছিল। সারা প্রতিবাদ আপনি সারা বিশ্বে আপনি প্রতিবাদ হয়েছে। এটা আপনি কি ফ্রান্স সরকারের আপনি যে প্রেসিডেন্ট ম্যাক্রো, তার আপনি ওই শিক্ষকের শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে তাকে আমাকে হোয়াইট হিরো বলে আমাকে আখ্যায়িত করছে, হ্যাঁ, এবং বলেছে আপনি সারা বিশ্বের যে মুসলিম এরা সংকীর্ণ মন, জঙ্গিবাদ এবং তাদের মানে জঙ্গিবাদ এবং সন্ত্রাস, এই বলে আপনি তারা এই প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন এবং বলেছেন আমার এই ব্যঙ্গচিত্র চলতি থাকবে এবং আমার রাষ্ট্রীয়ভাবে আমি ঘোষণা করলাম এই ব্যঙ্গচিত্র নবীর এবং মুসলমানদের বিরুদ্ধে আপনি চলতেই থাকবে। আমি বলতে চাই, ফ্রান্স সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আজকে যে তাইব এরদোগান যে আপনি বলেছিল তোমার মেন্টাল ল্যাব চিকিৎসা করা দরকার, ট্রিটমেন্ট করা দরকার, তোমার মেন্টাল আপনি খারাপ হয়ে গেছে। সারা বিশ্ব যদি আপনি কি তার ট্রিটমেন্ট না করে আমাদের বাংলাদেশের পাবনা তাকে আপনি ওয়েলকাম জানাবে। আজকে ম্যাক্রোকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, তুমি মুসলমান দেখেছো, মুসলমানের হুঙ্কার দেখুনি, মুসলমান দেখেছো, মুসলমানের রক্ত দেখুনি, মুসলমান দেখেছো, মুসলমানের জাহাজ তুমি দেখোনি, ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁক তুমি দেখোনি। হুঁশিয়ার করে দিতে চাই, আজকে আমরা সারা বিশ্বের মুসলমান দেখে দিতে চাই, ফ্রান্সের ওই প্রেসিডেন্টকে তুমি যতক্ষণ পর্যন্ত মুসলমানদের কাছে করজোড়ো করে কি মাপ না চাইবে, মুসলমান কি তোমার প্রতিশোধ না নিয়ে কি ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। চাই তুমি অতি সত্তর কি মুসলমানদের কাছে মাপ নিয়ে তোমার দেশকে বাঁচাও। আমরা সারা বিশ্বের ইতিহাস আপনি জানি যে আপনি ফ্রান্স যখন আপনি এই ঘোষণা দিল তার পরের দিনে $16,000 বিলিয়ন তার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তারপরের দিনে $26,000 বিলিয়ন তার শেয়ার বাজার ধস নেমেছে। ইতিহাস জানি এই আমেরিকার প্রেসিডেন্ট, এর আগে ছিল ক্লিন্টন, ওবামার আগে ছিল ক্লিন্টনের আগে ছিল ডব্লিউ বুশ, তার আগে ছিল জর্জ বুশ, তাই না? জর্জ বুশের পরে ডব্লিউ বুশ এই যে বুশ নয় বুট, এটা বুটের জুতা তার গালে মেরেছিল মুসলমানদের। প্রেসিডেন্টকে হুঁশিয়ার করে দিতে চাই, জর্জ ডব্লিউ বুশের গালে একটা জুতা পড়েছিল, আজকে আমরা 200 কোটি মুসলমান তোমার গালে জুতা মেরে নিক্ষেপ করবে। বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। পরিশেষে আমি বলতে চাই, আজকে যদি ফ্রান্সের পণ্য বর্জন করতে পারি তাহলে বদরের যুদ্ধের শহীদের সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ। যুদ্ধের বদরিন সাহাবা ইকরামের সওয়াব সংখ্যা সমপরিমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সওয়াব দান করবেন। এই জন্য ফ্রান্সের পণ্য বর্জন করে আমরা এই জিহাদের সওয়াব নিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। সম্মানিত তৌহিদি জনতা, ফ্রান্সের যেই কোম্পানিগুলোর পণ্য বাংলাদেশে চলতেছে
এই কোম্পানিগুলোর নাম এবং মোটামুটি ওই পণ্যগুলোর নাম সহ কিছু লিফলেট চতুর্দিকে বিলি করা হচ্ছে। আপনারা সকলে হাতে হাতে একটা করে লিফলেট নিয়ে যাবেন, পণ্যগুলো দেখে সেগুলো বর্জন করার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের আজকের বিশেষ আকর্ষণ বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সান্তাহার দারুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম ও শাইখুল হাদিস আলহাজ হযরত মাহবুবুল আলম সাহেব, হযরত মাওলানা মাহবুবুল আলম সাহেব সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় তৌহিদি জনতা, আমরা সকলেই হয়তো অবগত আছি আজকের এই প্রতিবাদ ফ্রান্সের শার্লি এবদোর একটা প্রকাশনা। সেই প্রকাশনা সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করে ব্যঙ্গচিত্রের কার্টুন প্রকাশ করে এবং সেটাকে রাষ্ট্রীয়ভাবে এমানুয়েল মেখো সমর্থন করে এবং পৃষ্ঠপোষকতার অঙ্গীকার করে। সম্মানিত হাজিরিন, আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। এটা শুধু মুসলমানদের কথা নয়, ইতিপূর্বে 100 মহামানবের তালিকা করে একটা বই লেখা হয়েছিল, খ্রিস্টান লিখেছিল। সেই খ্রিস্টান তার বইয়ে সর্বপ্রথম 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছিলেন। সম্মানিত হাজিরিন, সেই মহানবীর সঙ্গে দৃষ্টতাপূর্ণ ভাবে ব্যঙ্গচিত্র প্রকাশ করে তার মনের সংকীর্ণতাকে সে প্রকাশ করেছে এবং সেটাকে মেখোর মতো একজন জালেম বর্বর, এবং তাকে শিক্ষিত বলা চলে না, ধর্মীয় অনুভূতির উপরে আঘাত এনে যে কার্টুন প্রকাশ করা হয়েছে সেই কার্টুনকেই সেই সহানুভূতি করে সে মদত দিয়েছে, সমর্থন দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে। গায়রা রান্ধে গায়রা খায়, গায়রার বাড়ি গায়রা যায়। ভুল করেছে, সাথে সাথে আরেক গায়রা সেটাকে সমর্থন করেছে। সাথে সাথে সারা বিশ্ব থেকে আরো এই ধরনের যারা বড় বেয়াদব এবং সন্ত্রাসী রাষ্ট্র আছে তারাও কিছু কিছু তাদেরকে সমর্থন করেছে। আমাদের দেশে অনেকেই বলে যে তারা বন্ধু, আমাদের পরীক্ষিত বন্ধু, এবং তাদের সাথে আমাদের রক্তের বন্ধন আছে। নবীর শত্রুকে সমর্থন করে সাথে রক্তের বন্ধন থাকতে পারে না। নবীর শত্রুকে সমর্থন করে সে আমাদের প্রতীক্ষিত পরীক্ষিত বন্ধু হতে পারে না। সমস্ত বন্ধুদের থেকে আমাদের সম্পর্ককে ছিন্ন করতে হবে, আল্লাহ পাকের মদদ এবং সাহায্য আসবে। সম্মানিত হাজির, এই ধরনের জালেম সন্ত্রাসী রাষ্ট্র যারা মুসলমানদের বিরুদ্ধে সর্বদা লেগে থাকে, এই ধরনের দু একটা রাষ্ট্র থেকে আমাদের দেশ যদি সম্পর্ক ছিন্ন করে আমাদের কিছুই হবে না ইনশাআল্লাহ। দেশ আছে। সম্মানিত হাজিরিন, আজ থেকে 30 বছর পূর্বে ফ্রান্স থেকে একটা জামাত এসেছিল। সেই জামাতের আমি বয়ান করতে করতে বলেছিলেন যে ফ্রান্সে এত বড় ষড়যন্ত্র, অনেক সময় দেখা যায় তাদের নির্বাচিত নিজস্ব লোককে টুপি দাড়ি পরিয়ে, আলখাল্লা লাগিয়ে, মাথায় পাগড়ি পরিয়ে সন্ত্রাসের কাজের মধ্যে লাগিয়ে দেয় এবং সেখানে তারা প্রচার করে, গ্রেফতার করে এবং দেখায় সারা বিশ্বকে, মিডিয়ার সামনে প্রকাশ করে, এই দেখো মুসলমানদের কীর্তিকলাপ। আসলে সে মুসলমান নয়, পালিত প্রাপ্ত সন্ত্রাসী। তাদেরকে কলঙ্কিত করার জন্য, বদনাম করার জন্য তাদের এটা সুদূর প্রসারী ষড়যন্ত্র। আজকে আমরা এখানে প্রতিবাদ সভায় সমবেত হয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শবান হয়ে মহানবীর মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে যেটুকু আছে সেটার বহিঃপ্রকাশের জন্য। অন্য কোনো স্বার্থ আমাদের নাই, না আছে? সম্মানিত হাজিরিন, আমাদের একটাই উদ্দেশ্য, কাল কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা আশিকে রাসূল, নবীর সাচ্চা প্রেমিক, নবীর সাচ্চা অনুসারীদের তালিকার মধ্যে আমাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। সম্মানিত হাজিরিন, অন্য কোনো আশা নেই। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে যখন তোলা হয়েছিল, তখন একজন বুড়ি সুই সুতা নিয়ে কেনার জন্য উপস্থিত হয়েছিলেন। তো লোকে যখন জিজ্ঞাসা করলো, তুমি কি অর্থ নিয়ে আসছো, কি মূল্য নিয়ে আসছো? বুড়ি বলেছিলেন যে আমার পুঁজি হলো মাত্র একটা সুই আর সুতা, অন্য কিছু নাই। তো বললেন যে তুমি এইটা দাঁড়াতে কিভাবে কিনবা? হ্যাঁ, অনেক লক্ষ লক্ষ টাকার অধিকারী মানুষ, অনেক সম্পদওয়ালা মানুষ এখানে উপস্থিত। উনি বলেছিলেন যে আমি জানি যে আমি ইউসুফকে কিনতে পারবো না, কিন্তু আমার উদ্দেশ্য হলো কাল কিয়ামতের ময়দানে যেন আমার নামটা ইউসুফের খরিদ্দারদের তালিকার মধ্যে থাকে। আমাদের এই সমাবেশের উদ্দেশ্য, বিক্ষোভের উদ্দেশ্য তাই, কাল কিয়ামতের ময়দানে আমাদের নামগুলি যেন নবী প্রেমিক, নবীর অনুসারীদের তালিকার মধ্যে থাকে। আমাদেরকে তৌফিক দান করুন, এই নবী প্রেম নিয়ে যেন আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি। তো এখন আমাদের করণীয় হলো, ইতিপূর্বে যা বলা হয়েছে, ফ্রান্সের পণ্যগুলি আমরা খাঁটি নবী প্রেমিক হলে ফ্রান্সের পণ্যগুলি আমরা বর্জন করব, ইনশাআল্লাহ। করবো তো ভাই? আমাদেরকে তৌফিক। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মিছিল বের হবে। আমাদের শান্তিপূর্ণ এই মিছিল লওগা রোডে পূর্বাশা পর্যন্ত যাবে। পূর্বাশা থেকে আমরা আবার ঘুরে এই মুক্তিযোদ্ধা চত্বরে এসে ঘোরার মাধ্যমে আমাদের পাঁচতলা যাবে। হ্যাঁ, পাঁচতলা পর্যন্ত। আগে পাঁচতলা গেট খোলা আছে। এখন গেট খোলা আছে, পরে খোলা থাকবে না। সামনে আসি, সকলে এই ব্যানারের পিছনে চলে আসি। এই মাত্র চালানোময় বক্তব্য মোবাইল 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 আস্তে 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 আসেন, আস্তে আসেন, আস্তে আসেন, আস্তে আসেন, আস্তে 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 এই আস্তে 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 লাইট লাইট সামনে দাও, সব সামনে দাও। আগে পাঁচতলার দিকে আপনারা দেখতেই পাচ্ছেন র্যালিটি এই মুহূর্তে রেলগেট থেকে সামনে ক্লিয়ার করে, সামনে ক্লিয়ার করে ধর। এই মুহূর্তে রেলগেট থেকে পূর্বাশার সিনেমা হলের দিকে যাচ্ছেন। এখানে উপস্থিত আছেন আমাদের ফাঁড়ির ডিএসআই সাহেব এবং আইন শৃঙ্খলা বাহিনী, যাতে শান্তিপূর্ণভাবে এই সমাবেশ কর্মসূচি সম্পূর্ণ হয় তারা সর্বাধিক চেষ্টা করছেন। এখানে দলভেদ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন। দেখি ভাই, আস্তে আস্তে আস্তে
একটা স্লোগান ধরো। আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার তৌহিদি জনতা এই মুহূর্তে মুক্তিযোদ্ধা চত্বর থেকে পূর্বাশা সিনেমা হলের দিকে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন ধর্মের নির্বিশেষে তারা হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন তৌহিদি জনতা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি ব্যঙ্গের প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে গর্জে উঠেছে। বিশ্বের মুসলিম তাদের একটাই দাবি সরকার থেকে প্রতিবাদ করবে এবং ফ্রান্সের যত পণ্য আছে তারা বয়কট করার আহ্বান জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে ফ্রান্সের পণ্য বয়কট করো, করতে হবে ফ্রান্সের পণ্য বয়কট করো, করতে হবে ফ্রান্সের পণ্য ত্যাগ কর দুই গালে তলে তলে সুতা মারো তলে তলে কর দুই গালে। মিছিলটি আসলে কত দূর পর্যন্ত অগ্রসর হয়েছে আসলে এখান থেকে দেখা খুবই দুষ্কার্যের বিষয়। এখান থেকে পুরো পূর্বাশা সিনেমা হল পর্যন্ত দেখা যাচ্ছে। বিশ্বের মুসলিম লেগেছে রক্তে আগুন লেগেছে আবার এই মুহূর্তে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। তাই একটু দেখি। ভাই মিচ্ছে না দেখে না পাটা দেখি। প্রায় মিছিলটা ঢাকা রোডে ঠেকে গেছে। হ্যাঁ, ঢাকা রোডে ঠেকে গেছে এই মুহূর্তে মিছিলটা। আর আমরা আছি পিছনের দিকে। সামনে যাওয়া এখন এই মুহূর্তে অসম্ভব ব্যাপার। আবার পূর্বাস ঢাকা রোড থেকে মিছিলটা সামনের হয়তোবা আবার রেলগেটের দিকে আসতেছে। এই আমাকে একটু নামা দেওয়া যান, আমাকে একটু নামা দেওয়া যান। আমি নামি দাঁড়া। হ্যাঁ, নম্র ব্যবহারের মাধ্যমে আপনারা গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে দিন, কোনো ভাই যেন কষ্ট না পায়। এবং এই মুহূর্তে একটা এলান শুনলাম যাতে কোনো অসহায় পথচারী যেন আহত বা ক্ষতিগ্রস্ত না হয়, তারা এই অ্যালার্মটি বারবার করতেছে। কে যেন রিক্সা ভ্যান চার্জার আলাক আঘাত না করে সেদিকেও তারা খেয়াল করতেছে।
চালা যাবে না, যাবে না। এই সামনের দিকে, আরো সব সামনের দিকে। এই মিস আরো সামনের দিকে চাপা দাও, ফ্রান্সের যে এই পণ্যগুলো বর্জন করে শুনি এই সামনে যাও, আরো সামনে যাও। পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য পণ্য হচ্ছে টোটাল কোম্পানির যাবতীয় পণ্য, টোটাল গ্যাস, টোটাল ডিজেল, টোটাল মোবিল, টোটাল কোম্পানির যাবতীয় পণ্য এবং হোলসেল কোম্পানির যাবতীয় পণ্য। তারপরে এটা কি? এই সামনের দিকে আরো কিছু চলে যাক, ওই পার জায়গা হবে না তো এইভাবে। প্রিয় তৌহিদি জনতা, এখন দোয়া হবে, আমরা সকলে স্লোগান বন্ধ করি। দোয়া হবে ভাই, এখন দোয়া হবে, আমরা আওয়াজ বন্ধ করি। ওদিক কত দূর বন্ধ দেখাই তো যায় না। এই মুহূর্তে ফ্রান্সের কি আগুন লাগা দিছে দেখতে পাচ্ছি না, আসলে ওখানে যাওয়া অসম্ভব ব্যাপার। হ্যাঁ, সবাই লাত্তি করতেছে। ফ্রান্সের যত সময়ের ছবি, ফ্রান্সের প্রধানমন্ত্রীর ছবি, এই মুহূর্তে আগুন, এই মুহূর্তে দোয়া হচ্ছে। আসলে এত লোক যে চারের সাইডে দেখানো অসম্ভব ব্যাপার। يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا الله আমরা আপনার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবির বিরুদ্ধে আমরা কিছু সময় আল্লাহ আলোচনা করলাম, এরপর শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করলাম। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের প্রতিবাদ সভাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের বিক্ষোভ মিছিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমরা আপনার নবীকে দেখি না, আল্লাহ নবীর সাহাবীগণকে দেখি না, আল্লাহ নবীর যুগ থেকে আল্লাহ প্রায় 1000 বছর পরে আমরা দুনিয়াতে এসেছি। মাওলা, যে নবীর মহব্বতে
ভালোবাসা ইয়া আল্লাহ হাইওয়ান জানোয়ার পর্যন্ত প্রাণ দিয়ে দিত ইয়া আল্লাহ সেই নবীকে চিনল না ইয়া আল্লাহ ফ্রান্সের সেই কুখ্যাত প্রেসিডেন্ট ইয়া আল্লাহ এমানুয়েল ম্যাক্রন রাষ্ট্রীয়ভাবে ইয়া আল্লাহ এই সন্ত্রাসী কাজে ইয়া আল্লাহ নবীর কটূক্তি এবং ব্যঙ্গচিত্র প্রকাশের ব্যাপারে যে সমর্থন করেছে ইয়া আল্লাহ পৃষ্ঠপোষকতা করছে ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ আমরা যে তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম ইয়া আল্লাহ এই প্রতিবাদটুকু আপনি কবুল করে নিন কিয়ামতের ময়দানে এই উঠেরা আমাদের নামগুলো নবী প্রেমিকদের তালিকায় উঠিয়ে নিন মাওলা জানি আমরা কিছুই করতে পারবো না মাওলা আমাদের ঈমান দুর্বল আমল দুর্বল ইয়া আল্লাহ কিন্তু নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে ইয়া আল্লাহ এটা আমাদের পুঁজি আপনার প্রতি আমাদের ঈমান আছে আপনার হাবিবের প্রতি আমাদের ভালোবাসা আছে ঈমান আছে মাওলা ইয়া আল্লাহ এই উচিলা আমাদেরকে মাফ করে দিন ইয়া আল্লাহ সারা পৃথিবীতে হেদায়েতের হাওয়াকে চালু করে দিন ইয়া আল্লাহ বাতিলের সালাতকে বন্ধ করে দিন ইয়া আল্লাহ মুসলমানদের উপর থেকে নির্যাতনকে বন্ধ করে দিন ইয়া আল্লাহ মুসলমানদের জান মাল ঈমান আমলের নিরাপত্তার ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ বিশেষ করে ফ্রান্সের মুসলমানদের ঈমান আমলের নিরাপত্তার ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ তাদেরকে নিরাপদভাবে জীবন যাপন করার ব্যবস্থা করে দে আল্লাহ এই মেঘের বিরুদ্ধে যদি আমরা কিছু করতে পারবো না আল্লাহ আপনি তো রহমানুর রহিম আর আমর রাহিমি আল্লাহ আখির নবী সবচেয়ে প্রিয় নবী আল্লাহ আপনি কুদরত হাতে আর ফয়সালা করো আল্লাহ আপনি কুদরত হাতে তার শাস্তির ব্যবস্থা করে দে আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মুহূর্তে বিক্ষোভ হয়ে গেল। আপনাদের কাছে একটাই অনুরোধ, আলহামদুলিল্লাহ আপনারা ফ্রান্সের যেগুলো পণ্য আছে সেই পণ্যগুলো আপনারা ক্রয় করবেন না। সম্পন্ন করতে পেরেছি এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে আগমন করে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল এবং সমাবেশ সমাপ্ত হওয়ার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি এবং আজকের প্রোগ্রাম এখানেই শেষ সমাপ্ত ঘোষণা করা হলো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। মেহেরবানি করে দূর দূরান্ত থেকে যারা আগমন করেছেন তারা অবশ্যই যে যেখানে সুযোগ মতো পাবেন মসজিদে মাগরিবের নামাজ পড়ে আমরা সকলে আমাদের গন্তব্যে চলে যাব ইনশাআল্লাহ। এই এক সাইড দা রাস্তা ক্লিয়ার করে দাও। এই মুহূর্তে দেখা যাচ্ছে এটা কারিয়া পুরাচ্ছে, এটা এই দেখি দেখি এই লাইট চলতেছে দেখি। এই দেখি দেখি একটু দেখি লাইটটা না তুলতে দাও, লাইটটা একটু তুলতে দাও দেখি। এই সাইড হও, সাইড হও, এই দেখি ভাই সাইড হও। এই মামুন ভাই, এই মামুন ভাই, এই মামুন ভাই, আমরা আসলে জানতে পারবো এটা কার পুত্র আগুন লাগানো হলো। আমাদের জামিয়া আরবিয়ার দারুল মুনিস খানদার মামুন সাহেব আমাদের কটূক্তি করেছে, ব্যঙ্গচিত্র করেছে, সেই নেত্র এই ছবিকে এক বুত্তুলিকাকে আমরা এখানে পুরে গেলে তীব্র নিন্দা জানালাম যে তারা আমাদের বিরুদ্ধে করেছে। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন। আমি আপনারা দেখতেই পাচ্ছেন এই পানি দাও, পানি দাও, এই আগুন নিভা দাও, আগুন নিভা দাও, এই পানি মারো, পানি মারো তো।
এই সব যাও, এখন যাও। আজান দিয়ে দিছে, এই মুহূর্ত নামাজের যত সময় হয়ে গেছে। আমি রনি এই শান্তার লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।